হাই বন্ধুরা, আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন যায় তোমাদের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আমি রেসিপিটা শুরু করছি। আমি আজকে রাজশাহী এঁচড় করছি। তো দেখো, এঁচড়টাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। এঁচড়টা ম্যারিনেট করে নেবো। প্রথমে টক দই দেবো। টক দইটা সামান্য জল আর নুন দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিলি সস, টমেটো কেচাপ দিলাম, সয়া সস দিলাম। রাজশাহী এঁচড় করার জন্য আমি একটা গোটা টমেটো নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এদিকে আমি পাতি লেবু আর 3টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে দেবো। তারপর ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দেবো। ম্যারিনেট রেডি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি সরষের তেল ব্যবহার করেছি, তেজপাতা ব্যবহার করেছি, শুকনো লঙ্কা, এলাচ ব্যবহার করেছি আর লবঙ্গ ব্যবহার করেছি। এঁচড়গুলো ম্যারিনেট করা ছিল যে আমি দিয়ে দেবো তেলে। দুটো ডিম ফেটিয়ে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণ চিনি দিলাম। ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। হাফ চামচ ধনে গুঁড়ো দেবো, হাফ চামচ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ হিং দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেবো এটা। অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, ক্যাপসিকাম টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব মশলাটা মাঝখানে। তারপর আমি ওটা মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেব, ভালো করে কষে নেব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, একদম অল্প পরিমাণ। তোমরা ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবে। এবার হলুদ গুঁড়ো দেবো সামান্য, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। ম্যারিনেট করা মশলা জলটার সঙ্গে আর একটু আমি গরম জল পায়েস করে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ আর জায়ফল গোটা জিরে আমি ভেজে নেবো। শুকনো খোলায় ভেজে নিয়ে আমি বেটে নেবো। মশলাটা আমি বেটে নিচ্ছি।
অর্ধেক প্রায় গুঁড়ো হয়ে এসছে, আর একটু অল্প পরিমাণ বাকি। অল্প পরিমাণ ম্যাগি মশলা দিলাম, ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম, গরম মশলাটা দিয়ে দেবো। এবার নেড়ে দিলাম ভালো করে। রাজশাহী এঁচড় রেডি। তো তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো হবে। আর একটু হলে আমি নামিয়ে নেব। রাজশাহী এঁচড় রেডি। তো তোমরা বাড়িতে ট্রাই করো, খুব ভালো হবে। আমি আবার নতুন ভিডিও নিয়ে